মালদা থেকে আরেকজন পেশেন্ট বলেছেন যে কোনো একজন কাপলের কী সমস্যা থাকলে আইভিএফই করাতে হবে, অন্য কোনো ট্রিটমেন্টে প্রেগনেন্সি আসবে না কথাটা একটু হার্শ হয়ে গেল। প্রেগনেন্সি আসার সম্ভাবনা ভীষণ কম, মানে এইভাবে যদি বলা যায়। তো ওনার কোশ্চেনের উত্তর হলো, আমি পার্সোনালি মেইন 3টে কারণ পেশেন্টদের কাউন্সেলিং করি, যে মেইন 3টে প্রবলেম যদি কাপলের মধ্যে থাকে, তাদেরকে কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং আইভিএফের কথাই চিন্তাভাবনা করতে হবে। তার মধ্যে নাম্বার 1 সেটা হচ্ছে যদি দুদিকের ফ্যালোপিয়ান টিউবই ব্লকড বা ড্যামেজ থাকে। কখনো কখনো এইচএসজিতে দেখা যায় টিউব ব্লক, তখন আমরা পেশেন্টকে ল্যাপ্রোস্কোপি করতে বলি। কিন্তু যদি ল্যাপ্রোস্কোপি করার পরেও টিউব খোলা না যায় এবং দেখা যায় যে টিউব বিচ্ছিরিভাবে ড্যামেজড হয়ে আছে, টিউব ফুলে আছে, তার মধ্যে জল জমে আছে, যেটাকে আমরা হাইড্রোস্যালপিনস বলি, তো এই রকম প্রবলেম থাকলে কিন্তু নর্মাল কনসেপশনের চান্স একদমই নেগলিজেবল। এবং আরেকটা খুব বড় কমপ্লিকেশন, একটুপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো এই কাপলদের ক্ষেত্রে কিন্তু আইভিএফ করানোটাই সবথেকে প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট অপশন। সেকেন্ড ইন্ডিকেশন হচ্ছে যদি সিমেন প্যারামিটার্স খুব পোর থাকে। ধরুন কোনো পুরুষের সিমেন অ্যানালিসিস করে দেখা গেছে যে তার স্পার্ম কনসেন্ট্রেশন 10 মিলিয়নের থেকেও কম, অ্যাক্টিভ মোটাইল স্পার্মের পার্সেন্টেজ 10%-এরও কম, তো তাদের ক্ষেত্রে নর্মাল কনসেপশন বা ইভেন আইইউআইতেও প্রেগনেন্সি আসার সম্ভাবনা কম। এবং এই ধরনের কাপলদের ক্ষেত্রেও কিন্তু আইভিএফ বা ইক্সি হচ্ছে সবথেকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। তো আমরা অনেক সময় এরকম দেখেছি যে কোনো একজন কাপলের ফ্রম দ্য ভেরি বিগিনিং হাজব্যান্ডেরই প্রবলেম ছিল, তিনি বিভিন্ন ট্রিটমেন্ট ট্রাই করেছেন এবং নিজেরা নর্মাল কনসেপশনের জন্য দীর্ঘদিন ট্রাই করে গেছেন। তারপর যখন 10-15 বছর পেরিয়ে গেছে, তখন ফাইনালি তারা কনভিন্স যে না, ঠিক আছে, এবার আইভিএফ বা ইক্সি ট্রিটমেন্টেই যেতে হবে। বাট আনফর্চুনেটলি তখন ওয়াইফের বয়স কিন্তু 35 ক্রস করে গেছে এবং দেখা গেল ওয়াইফের হয়তো এমএইচ ভীষণ কমে গেছে, এগের নাম্বার ভীষণ কমে গেছে। তখন বাধ্য হয়ে আমাদের ওভাম ডোনেশনের সাহায্য নিতে হয়। ওয়াইফের প্রবলেম একদমই ছিল না, কিন্তু বাই দ্য টাইম তারা যখন আইভিএফ ট্রিটমেন্টের জন্য কনভিন্স হলেন, তখন আমাদের ওয়াইফকেই রিপ্লেস করতে হলো, উনি নিজের বায়োলজিক্যাল বেবি পেলেন না। সো যদি কোনো কাপলের এই রকম প্রবলেম ধরা পড়ে, যেখানে হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিসের রিপোর্ট সত্যি পোর এবং বন্ধাত্ব বিশেষজ্ঞরা আপনাদেরকে এটা জানালেন যে নর্মাল কনসেপশনের চান্স ভীষণ কম, এরকম নয় যে নর্মাল কনসেপশনের জন্য একদমই ট্রাই করবেন না, বাট 1-2 বছরের মধ্যে যদি কনসিভ না হয়, ইউ শুড ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট আইভিএফ অর ইক্সি। থার্ড আরেকটা যে কন্ডিশন যেখানে আমি সাধারণত পেশেন্টদের ডাইরেক্টলি আইভিএফে চলে যাওয়ার পরামর্শ দিই, সেটা হচ্ছে গ্রেড 3 বা গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস। এই কন্ডিশনগুলোতে দেখা যায় যে পেটের ভেতরে যে নর্মাল অ্যানাটমি, ইউট্রাস, ওভারি এবং ফ্যালোপিয়ান টিউবের যে নর্মাল অ্যানাটমি, সেটা কমপ্লিটলি ডিস্টর্টেড হয়ে যায়। এবং এই ডিস্টর্টেড অ্যানাটমির জন্য তাদের শরীরের মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে ভ্রূণ তৈরি হয় না। তো এই গ্রুপ অফ পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু সময় থাকতে থাকতে আইভিএফ করিয়ে নেওয়াই শ্রেয়, অন্য ট্রিটমেন্টে এনারা সাধারণত খুব ভালো রেসপন্স করেন না।